জামাই যদি কোনো জায়গা যায় যদি নিজের বিবির যদি তারিফ উপলক্ষে জবানত নগ্য শব্দ বাইর করছে হলে আল্লাহ তাআলা জামাইয়ের উগ্র শব্দ এবার বিনিময় মাইয়া ফুয়া এবার মরণের পরে পরে জন্নতি মাইয়া ফুয়া বানাই দিব আলহামদুলিল্লাহ। সদন সদন মৌলভী সাহেব আমির সাহেব গম গম মানুষ হল নিজের বউর বেশি তারিফ বলে আজিও যোগ্য মানুষা নিজের বউর তারিফ করতে ওদের আলহামদুলিল্লাহ। আর গরম বা মেহমান আইলে ওদের আত্মর মাথা না করে আর বউ এত সুন্দর করে হতে মেহমানদারি করে দে দিলে তো দুয়াইয়ে তখন আর হই দে আমার বিবিধ জন্নতি মাল্লা জামাইতুন জামাইয়ের মুখতুন বউর হতা তারিফি হতা বাইরত দইলে হাদিসের মধ্যে মাইয়া ভাই বারে জন্নতি মাইয়া ভয় হই আলহামদুলিল্লাহ। কিন্তু মেরা মোহতরম নুসরাবুদার গ জামাইয়ের খেদমত গরির 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 কিন্তু আর একটা হাতন জামাইয়ের দিল্লা চেতনা দি দিল মাঝে সালমারির জামাই তোমার 10 বছর 15 বছরের খেদমত ব্যাগুণ এক শব্দর দ্বারা নাজবাল করি ফেলে। ও ফরদান সেমা বনাই নল এতাল্লাহ এরি নইলে মাইয়া ফুয়াইন্দর আল্লাহ তালা এন্দিল্লা হেসানি গজ্জে তো মেহরবানি গজ্জে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মাইয়া ফুয়াইন হদুনরে মুকত্তুন বাদে অন্য জাগাতুন পর্যন্ত ফাড়া ভাঙ্গরি মারণর এজাজত নদে মুকত্তুন তো মারণর এজাজত নাই দে নাই শরীরের যেহনো জাগাতন আড্ডি ভাঙেবান রক্ষর আহ্বান গিরা আহ্বান এন্দিল্লা করিওরে শক্ত করি মারণ নানদ শরীয়তত এজাজত নাই। ও মা হল্লে অনারার এন্দিল্লা দামি কেল্লা হয়ে ইজ্জতওয়ালা কেল্লা হয়ে অনারার গাম মাঝে ফুল সোয়াতুর অন্যান কেল্লা না যায় সয়ে বিনা জরুরতে অনে আল্লাহর কাছে দামি স্বামীর খেদমত করি যদি একা করি দোয়া লই ভাজ্য ধরে অনর স্বামীর দোয়ার বরকতে আল্লাহ তোমার জন্নতি বানাই দিয়ে আলহামদুলিল্লাহ। কিন্তু যত নেক আমল করি না কেন দিনে দিনভর নেক আমল করি খনের ডাব তুজা যদি স্বামীর মরম মাঝে হালকা পরিমাণ যদি বেতা দিয়ে ধরে অনর সারা দিনের মেহনতন ব্যাগুণ বাতেল জায়গায় পারে এতল্লাই জাহান্নামের জন্নতম মাঝে আল্লাহর নবীরে যেতে মেহরাজের রাতিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ হইতে গেলে রাতিবাম মাঝে আল্লাহর নবীরে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে জন্নত ঘুরাই এনে জাহান্নাম ঘুরাই এনে কিন্তু আল্লাহর নবী জাহান্নাম ঘুরিবার সমাজে জাহান্নাম মাঝে দেখা যাচ্ছে কয়েক কিসিম মাইয়া ফন্দর আযাব। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরতুয়া আল্লাহর নবী যাতে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তন হুজার গজ্জ জিব্রাইল আয় তো জান্নাত ঘুরিলাম জাহান্নাম ঘুরিলাম কিন্তু জাহান্নামের ভিতরে কেল্লা এত মাইয়া হওয়া জাহান্নামী মাইয়া হওয়া দেখি আর একটা বয়ান করে দাও। আল্লাহর নবীর হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একখান বর্ণনা দেন ওয়াতাকফুরুনাল আশীরা হাদিসের টুকরা হাদিসের মধ্যে আছে মাইয়া হইন্দে স্বামীর নাফরমানি করে দেয় তল্লাই স্বামীর বেয়াদবি করে দেয় তল্লাই বেশিসা মাইয়া হইন জাহান্নামের ঐনজ্জলের দেখা যায়। ও মাইয়া হুয়াইনকল খন দিলে মাইয়া হুয়াইনকল আছে ওই কারণে নিজের হিনে হায়াতের মধ্যে জামাইয়ে জিয়াতা আছে বউয়ে জিয়াতা আছে নিজের জামাই লইরে বিছানা আলাদা করি ওরে জীবন হারাত দে নিজের জামাইয়ের বুকম মাঝে সময় নদের নিজের জামাইরে রাঁধিবারি না হবার ফুতর বউ রাঁধিবারি হাবার নিজের জামাই লইরে দুইয়ের হতা হই বললা রাজি নর এন্দিল্লা বহু গরম মাঝে মাইয়া বোন জীবন হারান না কিনা হারার। ও মা বোনার অনে যেতদিন মার ঘরত আসিলা বাফর ঘরত আসিলা বাফর খেদমত মার খেদমত অনে যেদিনে দিল রে স্বামীর ঘরত গিয়ে গয় স্বামীর এজাজত সারা বাফর মৌসাইতো মার মৌসাই বললা আয়নর পর্যন্ত এজাজত নয়। বহুত মাইয়া হওয়ায় মার মোহাব্বত বাফর মোহাব্বত নিজের মা বাপর ঘরত তুন বিয়া শাদি অনর ফরিও
স্বামীর মহাব্বত দিলাম মাঝে জমাই না হরের মা দেব বাবার মহাব্বত জমা রেখে ও মাইয়া হুয়া অনর মার মহাব্বত আলাদা বাবার মহাব্বত আলাদা মা দেব বাবার মহাব্বতের কারণে স্বামীর মহাব্বত মাঝে নুকসিয়ত আয় না পারে মা দে বাবার মহাব্বতের কারণে স্বামীর মহাব্বত মাঝে কমতি আয় না পারে তুই যেন দিল্লে মারে মহাব্বত গরিবি গর বাপরে মহাব্বত গরিবি গর তুই মাইয়া ফুয়াই নিজের স্বামীর নাফরমানি করানোর কারণে স্বামীর বেয়াদবি করানোর কারণে তোর জিন্দিগির সমস্ত আমল বরবাদ তোর বাবার খেদমত বরবাদ তোর মার খেদমত গজ্য দোন গুণ বরবাদ হয়ে যাইব এ মাইয়া ফুয়ান জাহান্নামর ঐরম মাঝে জলে দে কারণ হলোর ভিতরে একখান কারণ না একখান কারণের না বললে ওয়াতাকফুরনাল আশিরা ইতারা হদে ইতারা স্বামীর বেশি বেশি কি করে নাফরমানি স্বামীর অমান্য জীবন হারায় স্বামীর হতায় হতায় নৌড়ে স্বামীর হতায় হতায় ননেড়ে ইয়ানোর কারণে বেশিষ্টে মাইয়া ভন জাহান্নাম আছে এতলা মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বনাই নল আয় অনর যদি তারিফ যদি জামাই ঘরত দইলে জামাইর তারিফ বউ ঘরত দইলে তোরা বুঝিত পারিবা এ মাইয়া হুয়াদ দে মরত হুয়া দুনুজন জন্নতি আয় খারাপ না নাকি গম আর ইমান কামেল আছে না নাকি নাই যদি আয় দনতন বুঝি চাইতে মনে হত দইলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إن من أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وألطفهم ببيته أما جن عائشة صديقة رضي الله تعالى عنها فرمار رسول الله صلى الله عليه وسلم بيان فرمائے আয়াত দনর ইমান কামেল হয়ে অতে বুঝিও আহসানুহুম খুলুকা মানুষ এবার আখলাক যদি সুন্দর হয়ে দইলে মানুষ এবার চরিত্র আখলাক যদি পরিষ্কার হয়ে দইলে এ মানুষ এবার ইমান কামেল হয়ে আলহামদুলিল্লাহ আয়াত দনর যারা বিয়া শাদী করছে আখলাক বানা নাকি খারাপ ইয়ান যদি আয়াত দনতন সেকেন্ড গত্য মনে হত দইলে আল্লাহর যে মাইয়া ফুয়া বিবি জীবন হাড়ার ও আলতাফহুম বিআহলিহি এ মাইয়া ফুয়া জীবার নেকাত তোলা আছে আয় হারাফ না নাকি বুড়া ইম ব্যাগ গুণ জানিব দে আর বিবিয়ে এতলাই হদ দে অনর বিবির লই বালা বর্তাও করিবা নরমতি এখতিয়ার করিবা আখলাকি এখতিয়ার করিবা অনর আখলা করে মহাব্বতর টানে অনর বিবিয়ে যদি অনর খন জায়গাত তারিফ করি হইলে ও বাফললে আল্লাহ তালা অনরীয় জন্নতি বানাই আলহামদুলিল্লাহ আদাল্লাহ হদ্দে আয় কি আখালাকে নাকি বদ আখালাকে আন বুঝিতেও না হইলে হাতটা উজাল লহরিব আর ঘরের বউতুন বউয়ে সবচাইতে দুনিয়ার সমস্ত মানুষের তিনারও বউয়ে আর হালত বেশি যান তাহলে আয়ের অনর আখলাক যে আছে আর কামেলই না কিনে বুঝিতে চাইলে আর গরুওয়ালা তিফুজার করা উড়িব গরুওয়ালা যদি তারিফ করে দিলে তাহলে আর আখলাক কি হইয়ে ইমান কামেল হইয়ে আখলাক কামেল মেরা মোহতরাম দোস্ত বুজুর্গ ও ফরদান সীমা বনে নল অনর আখলাক কেন খারাপ না নাকি বালা অনর জামাইতুন ফুসার করলে বোঝা যাইব জামাইয়ের আখলাক খারাপ না বালা তোমার তুন ফুসার করলে যেন দিলে বোঝা যা তুমি মাইয়া হওয়ার আখলাক বুড়ানে হারাপ ইন জামাইতন ফসার করলে বোঝা যা নাক্কার জামাইয়ের দলে খতায় খতায় জাগায় জাগা বউয়াইন দর তারিফ করিব মাইয়া হওয়ার বালা খুবই যদি দেখা যাত দলে মাইয়া হওয়ার খন যদি এন্দিল্লার নে কামল দেখা যাত দলে দুনিয়ার অন্য মানুষের শিক্ষা গ্রহণ করে ফান তালিম হাসিল করে ফান খামাহা জামাইবার জবানত নিজের বিবির কথা হুসনে আখলাকর কথা মানুষের সামনে বয়ান করা যাইব ও ফরদান সীমা বনাই নল আয় দনে জামার নাফরমানি করানোর কারণে আল্লাহ তাআলা আর জাহান্নামের মুস্তাহিক বানার নাউজুবিল্লাহ
আয়াত দনে আল্লাহর দরবার মাঝে তওবা করি দে, তওবায়ান আল্লাহ কবুল করছেন নাকি ন করে। জামার নাফরমানি করলাম, জামাইয়ে ববর নাফরমানি করছে, ফুজিয়াইন ধরে কষ্ট দিলাম, ফুজিয়াইন দে মা বাবারও কষ্ট দিয়ে ইমবিয়া গুণ আল্লাহর হাসে মাফসাই। আয় আল্লাহ বুঝি গুজি ন বুঝি গুজি আরে মাফ করি দাও। মাফসনের পরে আল্লাহ তাআলা আর মাফরে কবুল করছেন নাকি ন করে। 3 নম্বর যদি বুঝিতে মনে হত দইলে ওয়াতালাজ্জুজু ফিল ইবাদা, অনতুন ইবাদত করতে ইবাদতের মধ্যে কি লাগিব যে মজা। মজা আর মজা চিনি নে, মজা চিনি তো আর মজা চিনি দি, ইলিশ মাছের মজা, খালাইশা মাছের মজা, গরু গোস্ত, লুডু ফিডার মজা ইন চিনি দি, ইবাদতের মজা না চিনি। ইবাদতের মজা যদি চিন্তা মনে হ এবাদত গরিয়ত তো যাই ফুসাল লওয়া করিব ফয়তে উড়ির হাজার নস্তর দিন বাদে ঘুমো তো তুমি তুড়ি মনে হওয়া দেনে তবলিগত বারবার বছরটি এখন জীবন বর তবলিগত খাড়াই দিয়ে ফলর বাজি বউ ফুয়া চাহ নফরিব নে তবলিগত মানে কি মজা আসলি বেতু ফুসার বিষয়। নামাজ সরে 5 ওয়াক্ত নামাজ সারি নদে কি মজা আছে যে তুই নামাজ সারি নদ দুনিয়ায় দেখ তো ভাঙি যার হলি তুই নামাজের হাদার তো লই নয় উড়ি নয় কে আমল করে দেবে আর একটা দেখাইতেছে না। তুই এঙ্গুরি গেলে নামাজের মেয়েকে মুফতালাও গিয়ে আর একটা দেখাইছে না। এন হদ হইলে नमाजों में क्या मजा है।